আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বরাবর মতো আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটা মূলত সকল সৌদি প্রবাসী ভাইদেরকে সাবধান করার জন্য। তো ভিডিওটা মূলত আহ, করার উদ্দেশ্য হলো, যারা বাইরে থেকে সিম কেনেন, রাস্তায় অনেক সময় সিম বিক্রি করে। নতুন অবস্থায় অনেকে হয়তো এসে সৌদি আরবের নিয়ম কানুন জানেন না। বাহির থেকে যারা সিম কেনেন একামা দিয়ে, ফিঙ্গার দিয়ে, তো আপনি একটা সিম কেনেন, কিন্তু তারা কি করে, আপনার ফিঙ্গার যেহেতু রাখে আপনার একামা দিয়ে, আর তারা দুই তিনটা চার পাঁচটা করে সিম উঠায়, উঠিয়ে এগুলা বাইরে অন্য লোকের কাছে বিক্রি করে। ওই লোক যদি কোনো অকারেন্স করে, তাহলে সম্পূর্ণ দায়ভার আপনাদের একামার উপরে পড়ে। সে যদি যে কোনো কাজ করে না কেন, সে যদি কোনো খারাপ কাজ করে কিংবা ওটা দিয়ে কোনো অকারেন্স করে, তো হলো যার একামা পুলিশ তারই ধরে আর কি। এগুলো থেকে সবাই সাবধান থাকবেন, চেষ্টা করবেন কোম্পানি থেকে সিম কেনার জন্য। আর অনেক সময় অনেক ভাই আছে একামা দিয়ে অনেকে হেল্প করে। কিরকম হেল্প? অনেকে কিস্তিতে টাকা এনে দেয়, আবার অনেক সময় কিস্তিতে ফোন এনে দেয়। এগুলা ভুলও করবেন না। নতুন অবস্থায় যারা সৌদি আরবে আসবেন, নতুন পুরান সবাইকে বলতেছি, এগুলা করবেন না। এগুলা সৌদি আরবের অনেক বড় একটা সমস্যা। তার কারণ কি, আপনি যদি আপনার একামা দিয়ে তার কিস্তিতে টাকা এনে দেন কিংবা ফোন তার কিস্তিতে কিনে দেন, তাহলে সে যদি এগুলা পরিশোধ না করে, তাহলে সম্পূর্ণ দায় ভাই আপনার একামার উপরে পড়বে। এগুলা সম্পূর্ণ পরিশোধ আপনার করা লাগবে, যেহেতু আপনার একামা। আর আরেকটা কথা, অনেক সময় অনেক ভাই আছে একামা দিয়ে রাউটার আনে, সিমের যেগুলো অফিস থেকে আনে। তো এগুলা বিল সম্পূর্ণ যদি পরিশোধ সে না করে, তাহলে এগুলাও অনেক এই সম্পূর্ণ বিল পরিশোধ না করলে সে কখনো বাংলাদেশে যেতে পারবে না, কিংবা সে যে দেশেরই হোক না কেন, ওই দেশে কখনো যেতে পারবে না। তো একটু পর আরেকটা ভিডিও দেখতে পারবেন, এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা বিস্তারিত ভালো মতো জানতে পারবেন। আর যার ভিডিওটা আপনারা দেখবেন, এর ভিডিওগুলা সে যেই কথাগুলো বলে, সম্পূর্ণ কথাগুলো জেনে শুনে তারপরে বলে। আর এই যেই কথাগুলো বলে সব মানে সম্পূর্ণ কথাই আমি মনে করি সব সত্য হয়। কারণ সে সৌদি আরবে অনেক বছর যাবৎ আছে, এবং কি সৌদি আরবের সকল আইন কারণ সে সৌদির যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে জেনে শুনে তারপরে সে ভিডিও তৈরি করে সবাইকে জানানোর চেষ্টা করে। তো ভিডিওটা দেখেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সকলকে আমন্ত্রণ আমার সঙ্গে। ক্যাপশন দেখে হয়তো আপনি ভাবছেন যে দুর্মিয়া, একটা সিম কার্ড ব্যবহার করার জন্য আমার কেন জেল হবে? অথবা আপনি এমনটাও ভাবছেন যে ভাই, টাকা দিয়ে রাউটার কিনেছি, বিল দিয়ে নিই সময় মতো, তাই বলে কি আমার দেশে যাওয়া নিষিদ্ধ কেন করবে? জি ভাই, এমনটাই হচ্ছে। সিম কার্ডের জন্য অনেকের জেল হয়েছে, ক্ষেত্র বিশেষে আপনারও হতে পারে। অথবা আপনি কোম্পানির বকেয়া বিল সময় মতো পেমেন্ট করেননি বিদায় আপনার দেশে যাওয়া নিষিদ্ধ করে দিতে পারে, এবং দিচ্ছে। হাজার হাজার মানুষ কিন্তু বর্তমানে এই বিপদে আছে। আর এই বিপদে ফেলছে কারা জানেন? তথাকথিত বাংলাদেশি কিছু মানুষ। আমি তাদেরকে বলবো কুলাঙ্গার। এই কুলাঙ্গাররা সাধারণ সহজ সরল প্রবাসীদেরকে বিভিন্নভাবে কৌশলে ফাঁসিয়ে তাদের নামে কিস্তিতে মোবাইল নিচ্ছে, একই নামে 8 থেকে 10টা সিম কার্ড কিংবা 4 থেকে 5টা ওয়াইফাই কানেকশান, অথবা প্রিপেড পোস্টপেড সব মিলিয়ে একটা জামালা পাকিয়ে দিচ্ছে। এগুলো তারা বিভিন্ন জায়গাতে বিক্রি করতেছে, আর বিলগুলো সাধারণ প্রবাসীর নামে আসতেছে। প্রিয় দর্শক, আজকের যে তথ্যগুলো, এগুলো আপনার খুবই কাজে আসবে। বিশেষ করে যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে বলছি। আমাদের এই সৌদি আরবে সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই 2টা আঙ্গুল, বা আমরা বলে থাকি ফিঙ্গার। কারণ এই ফিঙ্গার দিয়েই কিন্তু আমাদেরকে সৌদি আরবের সমস্ত কাজ করতে হয়। আপসির খুলতে আমাদেরকে ফিঙ্গার দিতে হয়, সিম কার্ড কিনতেও কিন্তু আমাদেরকে ফিঙ্গার দিতে হয়। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাস্তাঘাট থেকে কিন্তু সিম কার্ড কিনেন। সিম কার্ড কেনার সঠিক নিয়ম হলো কোম্পানির অফিস থেকে, অথবা যে কোনো ভালো প্রতিষ্ঠান থেকে। রাস্তাঘাটে, ফুটপাতে, অথবা আপনার বাসায় কেউ যদি গিয়ে বলে যে এই সিম কার্ডটা নাও, এটাতে 100 জিবি ফ্রি আছে, প্রথম মাস ফ্রি, পরের মাসে এত, দয়া করে তার থেকে কিনতে যাবেন না। কারণ আপনি যে ফিঙ্গার দিচ্ছেন, আপনার নামে একটা ইস্যু করবে না,
10টা 12টা পর্যন্ত ইস্যু করতে পারে। এখন বলবেন ভাই নর্মালি তো আমাদেরকে 3টা 4টার উপরে দিচ্ছে না। জি, 3টা 4টার উপরে আপনাকে না দিলেও তারা কিন্তু রেডবুল, ফ্রেন্ডি, লিভেরা, ভির্জিন বিভিন্ন কোম্পানির মিলিয়ে 8-10টা তুলে ফেলতেছে। সবথেকে বড় বিপদ কখন হতে পারে জানেন? যখন আপনার নামে পোস্টপেড সিম কার্ড কিনবে অথবা আপনার নামে এই ধরনের রাউটার নিবে অনলাইনে, কিংবা আপনার অ্যাক্সেস নিয়ে আপনার আপসির হ্যাক করে অথবা আপনাকে ফোন দিয়ে আপনার আপসিরের কোড দিয়ে যদি নুন, অ্যামাজন, জারির কিংবা এক্সট্রার মতো প্রতিষ্ঠানের মাধ্যমে তাবির মাধ্যমে যদি কিস্তিতে মোবাইল সহ অন্যান্য দামি জিনিসপত্র কিনে, তাহলে তো আপনি ফেঁসেই গেছেন। আমার কাছে এমনও কল রেকর্ড আছে যে একজনের নামে 6টা প্রিপেড না পোস্টপেড কানেকশন, এক একটাতে 2200-2300 রিয়াল পর্যন্ত বিল এসে রয়েছে। 8 থেকে 9,000 রিয়াল পর্যন্ত বিল আসছে, যেগুলো সে পেমেন্টও করতে পারতেছে না, দেশেও যেতে পারতেছে না। প্রথমত আপনাকে সচেতন হতে হবে। যত্রতত্র যে কোনো জায়গাতে নিজের ফিঙ্গার দিতে যাবেন না। আপসিট যখন করবেন খুব সচেতনভাবে করবেন, কারো সাহায্য নেবেন না। এটিএম বুথে যখন ব্যাংকের টাকা তুলতে যাবেন তখন আশেপাশে খেয়াল করবেন কেউ আছে কিনা। কারোর সামনে পিনকোড দাবাবেন না, কারণ এখন সময় পরিবর্তন হয়েছে। কেউ যদি বলে যে আমি তোমাকে হেল্প করব, দূরে সরো। তারপরে সিম কার্ড কেনার ক্ষেত্রে সব থেকে বেশি সচেতন হবেন। মোবাইলে সিম কার্ড লাগবে, মোবাইলের অফিসে চলে যান। এসটিসি সিম কার্ড লাগবে, এসটিসির অফিসে চলে যান, তাদের থেকে কিনুন, একদম নিরাপদ। অবশ্য খেয়াল রাখবেন, বর্তমানে সিম কার্ড কিনেন আর আপনি অন্য কিছু কিনেন, নাফাতের অ্যাক্সেস দিতেই হয়। এই নাফাত আমাদের জন্য যেমনটা উপকার করেছে তেমনটা আমাদেরকে বিপদেও ফেলেছে। তবে বিপদ আমরা নিজেরাই ডেকে আনছি। এটা বানাইছে শুধুমাত্র আপনার নিরাপত্তার জন্য, কিন্তু আপনি সেটাকে নিরাপদ রাখতে পারেননি। আপনি আরেকজনকে আপনার অ্যাক্সেসটা দিয়ে দিয়েছেন। ধরুন আমি এখন আপনাকে ফোন করে বললাম ভাই আপনার নাফাতের কোডটা দেন, আপনি দিলেন। আমি সরাসরি তাবির থেকে আপনার নামে একটা মোবাইল কিস্তিতে কিনে ফেলতে পারবো। কিভাবে করতেছে প্রতারকরা সেটা একটু আপনাদেরকে লাস্টে দেখাবো। একদম সহজ, এতটাই সহজ করে দিয়েছে যে এখন যে কেউ যে কারণ আপনাদের কোড নিয়ে কিস্তিতে মোবাইল কিনতে পারে, কোনো ভেরিফিকেশনের দরকার হয় না। তারা ধরুন একটা আইফোন 15 প্রোর বর্তমান বাজার মূল্য 5,200 বা 5,300, তো এটাকে যদি 4 কিস্তিতে তারা পেমেন্ট করতে চায়, সেক্ষেত্রে 1300 বা 1400 রিয়াল একটা কিস্তিতে আসতেছে। ওই একটা কিস্তি তারা পেমেন্ট করতেছে, কিন্তু বাকি কিস্তিগুলো আপনি পেমেন্ট করবেন, অথচ আপনি জানেন না আপনার নামে কিনতেছে। 1 মাস 1.5 মাস পরে যখন বিল আসবে তখনই আপনি জানতে পারবেন যে আপনার নামে কেউ একটা মোবাইল কিনেছে, অথবা তাবি থেকে আপনাকে ফোন করে বলবে যে তোমার নামে বিল আছে, বিলটা পেমেন্ট করো। ওই একটা সে দিয়ে কিন্তু সে কিনে এটা বিক্রি করে দিয়েছে, তার যা ফায়দা করা সে করে নিয়েছে, আর ফেসে গেছেন আপনি। 5টা প্রিপেড সিম কার্ড যদি আপনার নামে, পোস্টপেড সিম কার্ড যদি আপনার নামে কিনে 200 জিবির বা 300 জিবির, তাহলে কত টাকা হতে পারে? মাসে অন্তত 1200 থেকে 1500 রিয়াল বিল আসবে, 2 মাস চললে 3000 রিয়াল। এরকম 2টা রাউটার বা 3টা রাউটার কিনলে আপনি শেষ। ধরুন আমি এই রাউটারটা কিনেছি 2 বছর আগে। আমি যখন কিনতে গিয়েছি তখন আমি জেন কোম্পানির যে ছিল কাউন্টারে তাকে জিজ্ঞেস করেছি এটা কত মাসের এগ্রিমেন্ট। সে আমার বললো যে তোকে মিনিমাম 13 মাস চালাইতে হবে। 13 মাসের মধ্যে যদি তুই ক্যান্সেল করস তাহলে তোকে এর জন্য 900 রিয়াল পে করতে হবে তখনকার সময়। এখন মনে হয় 1400 নাকি 1500। এটাও কিন্তু মাথায় রাখবেন যে আপনার নামে যদি 2টা রাউটারও তোলে তাহলে আপনি 4 থেকে 5,000 রিয়ালের নিচে পড়ে যাবেন। এখন কথা হলো কেন আপনার জেল হতে পারে? জেল এই জন্য হতে পারে, ধরুন আপনার নামে 10টা সিম কার্ড তুলেছে, 10 জনের কাছে বিক্রি করেছে, 10 জনের মধ্যে একজন জঘন্য কোনো অপরাধ করে বসেছে, তাহলে কিন্তু আপনাকেই খুঁজবে, কারণ আকামা আপনার, নাফাত আপনার, অ্যাক্সেস আপনার, ডিটেলস আপনাকেই সরকার খুঁজবে। তদন্ত পরে আসবে, প্রথম আটক আপনাকেই করবে, অথবা আপনার খেদমত বন্ধ করে দেবে। এবার আসুন আপনি প্রশ্ন করবেন যে ভাই রাউটার কিনলাম, দেশে যাওয়া নিষিদ্ধ কেন করবে? এজন্যই একটা সময় আমরা যখন কিনতাম, আমি এসটিসির অ্যাপাক শামেল ব্যবহার করছিলাম 2007-8-এ, লাইন 10-এ আমরা ব্যবহার করছিলাম। তখন আমাদের কোনো অ্যাক্সেস লাগতো না, শুধু আকামা নাম্বার দিলেই আমাদেরকে লাইন দিয়ে দিত। কিন্তু এখন
আপনি একটা সিম কার্ড যদি জেন অফিস থেকে কিনতে যান তাহলে আপসিরে কোড দিতে হবে অথবা নাফাতের কোড দিতে হবে, অথবা একটা লাইন দিতে গেলে আপসিরে কোড দিতে হবে, নাফাতের কোড দিতে হবে। এই নাফাত হলো আইন মন্ত্রণালয়ের একটা প্ল্যাটফর্ম। ওই নাফাতের মাধ্যমে যারা সিম কার্ড অথবা বিভিন্ন পণ্য কিনে তাদেরকে সময় মতো যদি বিল পে না করে খেদমত বন্ধ করে দেয়। কারণ আপনি আইন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী এগ্রিমেন্ট করে এই জিনিসটা কিনেছেন এবং আপনি সেই ব্যক্তি। এখন আপনি বলবেন ভাই আমি তো কিনি না, এটা আরেকজনে কিনেছে, আমি তো দেখিও নাই, আমার আপসির হ্যাক করেছে। সিস্টেম সেটা বিশ্বাস করবে না। সিস্টেম করবে যে তুমি অ্যাক্সেস দিছ, কারণ সিস্টেম তো আপনাকে ক্যামেরা দিয়ে দেখতেছে না আপনি নাকি প্রতারক। আপনি যদি আপনার অ্যাক্সেস কাউকে দিয়ে দেন সেটা তো সিস্টেমের দোষ না। তাই সচেতন হওয়া খুবই দরকার, নাহলে জীবনভর আপনি এখানে পস্তাবেন। ভালো থাকবেন। এখানে ভালো থাকার আগে আরেকবার বলি ক্যান্সেলের বিষয়। আগে সিআইটিসির মাধ্যমে খুব সহজে সিম কার্ড ক্যান্সেল করার জন্য রিকোয়েস্ট করা যেত, তবে এখন সেটা হয় না। এখন অনেক লম্বা প্রসেস। আমি আপনাদেরকে 2-1 দিনের মধ্যে দেখানোর চেষ্টা করব কীভাবে কী করতে হয়, তবে সময় অনেক বেশি লাগে। তবে সব থেকে বেস্ট হলো আপনার নামে যদি কেউ কোনো কিছু তুলে রাখে তার বিল পে করে দিবেন, পে করে দিয়ে ক্যান্সেল করে দিবেন। সিম কার্ড হলে সিম কার্ড ক্যান্সেল করে দিবেন বিল পে করে। আর প্রিপেড হলে তো কোনো সমস্যা নেই, এমনি ক্যান্সেল করে দেবো, তারা অল্প টাকায় ক্যান্সেল করে দেব। আর পোস্টপেড হলে বিল পে করে ক্যান্সেল করতে হবে। আর এই ধরনের লাইন যদি নিয়ে থাকে তাহলে সেটার নির্দিষ্ট যে ফি আছে সেটা পেমেন্ট করবেন। সময়ের মধ্যে আপনাকে তারা অন্তত 10 বার কল করবে বিল পে করার জন্য। আপনি যদি সময় মতো পেমেন্ট না করেন একটা সময় ওই আইন মন্ত্রণালয়ের কাছে চলে যাবে, আপনার খেদমত বন্ধ করে দিবে, আপনি দেশে যেতে পারবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।